দেখো, সত্যি কথা বলতে, উচিত কথা বলতে, যুক্তিপূর্ণ কথা বলতে আমি পিছু পা হই না। সেই রকমই থাম্বনেল দেখে বুঝেছো অনেক বিষয় নিয়ে আমার আজকে ভিডিওটা, অনেক বিষয়ের উপর। প্রথম বিষয় আমি বলি না, সোনাদীপ ভাই বেশ সুন্দর করে, দেখো তার জীবনে কি হচ্ছে আমাদের জানার দরকার নেই, যদি না সে ওয়াইটিতে এসে বলে। যেটুখানি সে ওয়াইটিতে এসে বলেছে তার উপর দিয়ে আমি কন্টেন্ট করতে পারি। তা এই রকমই সে অনেক কিছু বলল। আমার অবাক লাগলো মারিয়া, যে এখন আবার মারুতে আবার নেমে এসছে, মারু নামে, মারু থেকে মারিয়া হয়ে গেছিল। সেই সময় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মারিয়াকে ছেড়ে কথা বলিনি। সত্যি না, জানে কোন ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট, তাই না বন্ধুরা? আজকে মারিয়ার অনুপমকে অন ক্যামেরা যেটা করা উচিত ছিল এবং করা উচিত তাদের, আমি মনে করি সেটা ঠিক জানে সোনাদীপ ভাইকে দিয়ে যদি বলিয়ে দিতে পারি তাহলে আমাদের 7 খুন মাপ। না, কখনোই না, আমি মনে করি কখনোই না। আজকের দিনে পুরো পরিষ্কার দেবশ্রী টুকি টাকিকে ওরা ইঙ্গিতটা করেছিল, আবার ফোন করে বলেছে সোনাদীপ ভাই তোকে কিন্তু বলিনি। সোনাদীপ ভাই জানে যে তাকে বললে মারুকে অর্ধনগ্ন করে রানাঘাটে ঘোরাবে, বুঝতে পারছি। আজকে অনেক কিছু তুলে ধরবো। আজকে অনুপম আর মারিয়া সোনাদীপ ভাইকে দিয়ে এই রকম তোমাদের অনুশোচনা, তোমরা খারাপ ভাবছো, এই যে বরাহনন্দন বলাতে, এটা কখনোই মাপযোগ্য না, ক্ষমার যোগ্য নয়। তা এরম অনেক কিছু তুলে ধরেছি। এমএসএল মাই সিম্পল লাইফস্টাইল, এদের সাথে আমার যা সম্পর্ক আমি বলেছি যে সেই সম্পর্ক আমার এখানে বারংবার বলার দরকার নেই। তাদের সম্পর্কেও আমার অনেক কথা বলার আছে। তাদের নিয়ে যারা এখন আলোচনা করছে, তাও কাদের কমেন্ট বক্সে গিয়ে মানে আমার অবাক লাগছে, মানে নিজেদের এত গন্ধ নিয়ে পরের পিছনের গন্ধ শোকার জন্য এরা রেডি। হ্যাঁ, আমি সব কিছু তুলে ধরবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। প্রচুর কন্টেন্ট আজকে। আগে একটু সোনাদীপ ভাইকে বলে নিই। দেখো, আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিন বলতে হলে বলবো। দেখো, আমরা অনেক কারেকশন হয়েছি, আপডেট হয়েছি না, খিস্তি খাউর দিয়ে বললেই সেটা হেভি হলো, ব্যাপারটা যুক্তিপূর্ণ হলো বা মানুষে খেতে আসবে, এটা আর আমি বিশ্বাস করি না। তার ভুল দেখছি, আমি আমার যুক্তিযুক্ত কথা দিয়ে, অযৌক্তিক না, যৌক্তিক এবং যুক্তিযুক্ত কথা দিয়ে সেটা তুলে ধরার চেষ্টা করব। আমি বলেছিলাম যে এত কাণ্ডর পর ওই রকম লাল লাল খাসির ঝোল খেতে যদি মন্দিরার বাড়ি চলে যেতে পারে সোনাদীপ ভাই, তাহলে এই মারিয়া আবার মারু হতে বেশিক্ষণ লাগবে না। ঠিক তাই হলো। আমি পরেরটা আগে চিন্তা করে বলি আর ঠিক মিলে যায়, তাই না? দেখো, যেইভাবে মারিয়া আর অনুপম তার এই সোনাদীপ ভাইকে সমাজের চোখে, ওয়াইটির চোখে খাটো করেছিল, সেটা আমার মনে হয় না কারো বুঝতে ভুল হয়েছে বা কেউ বুঝতে পারোনি। সেখানে দাঁড়িয়ে ঠিক তাই অফ ক্যামেরা তারা মিলমিশ করে নিয়েছে। মারিয়া তাকে এমন বলেছে সরি, এই হয়েছে, সে ভুলে গেছে। সে আবার মারিয়া থেকে মারুতে চলে এসছে এবং সে বুঝতে পারছে তাদের দুঃখ কষ্ট, আহারে সত্যি করে। কিন্তু 12 বছরের সংসার করা পরিকল্পিত নাটক যেটা এই মুহূর্তে, আর আমি ভুল ভাল কিছু বলবো না, বলবো এটা পরিকল্পিত একটা নাটক। এত বছরের ঘর করা হাজব্যান্ডের একটা কথা সে মানতেই পারছে না। না, আজকে নতুন বলেনি, সে বলে। তাহলে আজকে আমরা বুঝতে পারছি তার শ্বশুরবাড়ি, তার স্বামী সম্পর্কে যা যা বলে এসছে, পুরো জল মেশানো ব্যাপার, অতিরঞ্জিতর ব্যাপার। দেখো, আজকে মারিয়া তার বাজেট ফেল হয়ে যাচ্ছে, অনুপম বলেছে যে বিশাল খেয়ে ফেলবে তার সোনাদীপ ভাই, যার কারণেই সে কি করেছে, তাকে নিমন্ত্রিত লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আর সোনাদীপ ভাই এত কষ্ট পেয়েছে, সে আর গীতাদির ভিডিও দেখেনি। তার তো কন্ট্রোভার্সি করতে হবে, তার তো একজনের ঝাল আর একজনকে ঝাড়তে হবে। তাই আমি বলবো এই রকম ভুল সে প্রথম দিন থেকে করে আসছে, ডে 1 থেকে। আর আমাদের
বুঝতে বলেছে এইগুলো বোঝো। সেইখানে দাঁড়িয়ে মারু আজকে মারিয়া হয়েছিল, আবার আজকের পর থেকে মারিয়া আবার মারু হয়ে গেল। তাহলে তার 12 বছরের সংসার জীবনের হাজবেন্ড কেন ব্রাত্য হয়ে গেল? নাটক না? হ্যাঁ, তার মানে সে সংসার একদিকে বলেছিল আর তার ওয়াইটি একদিকে, তাহলে সেটাই সে ফুলফিল করছে। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে মারিয়া মারু হয়ে গেল, তার হাজবেন্ডের সাথে সে থাকবে না। আমরাও দেখবো এই নাটক কেন রচনা করছে, কারণ এই মুহূর্তে তার চক্ষুশূল হচ্ছে মারিয়ার ভিউজ। দেখো, এইটা আমরা বারংবার দেখেছি। সোনাদীপ ভাই ভিউজের প্রতি এত আকৃষ্ট যে আগে ভিউজ দেখে, কার কত ভিউজ। এই ভিউজ পড়ে যাওয়া বা কারো ভিউজ উপরে উঠে যাওয়া নিয়ে সে প্রচুর টিপ্পিনি কেটেছে, এটা আমরা কিন্তু বিগত দিনে দেখেছি। সেইখানে দাঁড়িয়ে সে ভাবলো যে আমার এই মুহূর্তে ভিউজের প্রচুর দরকার। সে কি করলো, একটা পরিকল্পিত নাটিকা এইখানে প্রেজেন্টেশন করলো। দেখো, আজকে আমি সত্যিটা তুলে ধরবো। আজকে সত্যি করেই আমার খারাপ লাগছিল, যেই এই ভিডিওটা এলো মারিয়ার উপর, তখনই আমি বুঝে গেলাম আজকে মারিয়া মারু হয়ে গেল। কত বছরে ওদের আলাপচারিতা, কে বলছে তারা রানাঘাটে সে ফ্ল্যাট কিনবে তাদের মুখ দেখানোর জন্য? এক্স্যাক্টলি তাই। একজন ব্লগার বা একজন ইউটিউবারের সাথে মিলে গিয়ে একই জায়গায় ফ্ল্যাট কেনা বা জমি কেনা, সে বোঝাতে চাইছে যে এটা কখনো সম্ভব নয়। কিন্তু এই মন্দিরার জন্যে সে কিন্তু দৌড়ে চলে গেছিল। সে নাকি চেনেই না, পড়ে গিয়ে উঠে দাঁড়িয়েছে। সে আবার বিশ্লেষণ করতে ভীষণ ভালো পারে। আজকের দিনে যারা যারা সন্ধিয়ান ছিলেন, দ্বন্দ্ব বিভক্ত ছিলেন, কোন দিকে যাব কোন দিকে যাব না, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে আপনারা চোখ খুলুন। আমি ভুল হলে আমাকেও ভুল বলুন, আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে বলছি। কিন্তু ভুলটাকে আনদেখা করবেন না, ইগনোর করবে না, তাহলে আমি কারেকশন হব না। ঠিক সোনাদীপ ভাইয়ের অবস্থা আজকে সেই রকম। সে আজকে মারিয়া থেকে মারু হয়ে গেল, মারু বানিয়ে নিল। কিন্তু হাজবেন্ড তার তো এইখানে একটা ভিউজের খেলা। আমার তো কন্টেন্ট করতে হবে, আমাকে তো বাই ফোনে অফ ক্যামেরা আমার সাথে মিলমিশ করে নিয়েছে, এরপরে আমাদের দুজনকে একই ক্যামেরায় দেখবেন। দেখো, এইটা আমি আগেই বলে দিয়েছি যে এটা জাস্ট হচ্ছে মানুষকে বোঝানো যে আমি খুব দুঃখ পেয়েছি। যেরকম দুঃখ পেয়েছি 12 বছর সংসার করার পর হাজব্যান্ডের ছড়েছি নয়াকার ল বলাটা। চিন্তা করতে পারছেন, যেই হাজব্যান্ডকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে হিরো বানিয়ে রেখেছিল শ্বশুরবাড়িকে, এখনও বলে তারা আমাকে চলে যেতে বলেনি, তারা আমাকে বলেনি নিঃসন্তান একটা অপরাধ, একটা রোগ বা যাই হোক, যাই বলুক, বলেনি। তাও আমি চলে যাচ্ছি কেন? 12টা বছর যার সাথে সংসার করেছি, বলে 11.5 বছর আর 6 মাস নাকি বিয়ের আগে প্রেমালাপ করেছিল, ওই 6 মাস ধরে নেয়। তাহলে এই 12 বছর সংসার করা মানুষটাকে ত্যাগ করে দিতে তার 1 সেকেন্ড লাগছে না। তাহলে এইটা আপনাদের কাছে কি নাটক লাগছে কি লাগছে না? হ্যাঁ, সে এইবার নাটকটাকে চালাবে। আর এই চালানোর জন্য সে হয়তো ভাড়া বাড়ি নেবে। বাপের বাড়ি গেলে সেই থোর বড়ি খাড়া বড়ি থোর দেখাতে হবে, মানে মা আসবে না, বাবা আসবে না, বোন আসবে না, তার জোর করে করে নিয়ে যেতে হবে। তারপর তার পোষ্যকে বলেই দিয়েছে, তুই এলে আসবি, তোর পোষ্য যেন না আসতে পারে। এইটা আমাদের কাছে পরিষ্কার। না হলে বাপের বাড়ি যেতে হয় পোষ্যকে অন্য জায়গায় রেখে। তাহলে এই রকম আর কি, বুঝতে পেরেছেন? তা সেই জায়গায় সে নিশ্চয়ই ঘর ভাড়া নেবে। এই ব্যাপারটাকে তার টেনে নিয়ে যেতে হবে, কারণ এখন প্রচুর পয়সা সে যেখানে সেখানে খরচা করছে। পয়সা খরচা ব্যাপার এলো, MSL আসবে 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 আসবে, আগে একটু বলে নিই। তাহলে বুঝতে পাচ্ছেন, এই যে বাজেট ফেল হয়ে যাচ্ছিল একজনকে নেমন্তন্ন করলে, তাহলে সেই বাজেট ফেল হয়ে যাওয়াটা এখন অফ ক্যামেরা মিটিয়ে নিয়েছে। আজকে যারা যারা এই মারিয়ার এগেনস্টে ভিডিও করেছিল যে তোমার বাজেট ফেল হয়ে যায়, অনুপমকে বলেছিল ছেটিয়ে কাপড় পরিয়ে দিয়েছিলাম আমরা। না, এটা দেখো আমাদের কন্টেন্ট, এখানে আমার লাভ। কার হয়ে বলছি সেটা অন্য কথা, কিন্তু লাভটা তো আমার। সেইখানে দাঁড়িয়ে ওরা অফ ক্যামেরা সব মিটিয়ে নিয়েছে। মিটিয়ে নিয়ে শুধু হয়নি, অনুপম যে বরাহনন্দন বলেছিল বুড়ির মা চকলেট পিছনে গুজে দেবে,
কত পারভারিশে, তার কত খোট, যে তার মা বাবা তাকে কি পারভারিশে মানে বড় করে তুলেছে, তার ব্যবহারেই সেটা প্রকাশ পাচ্ছে। আর মারিয়ার কথা ছেড়েই দিলাম, এত ভালোবাসে মাকে যে মা ওর ভিডিও দেখছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে তার মা বাবার মধ্যে অশান্তি লেগে গেল। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাহলে রাতকে দিন, দিনকে রাত, ভালোবাসার জায়গায় অশান্তি, অশান্তির জায়গায় ভালোবাসা ঢুকিয়ে দিতে পারে, তাই না? তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাও পারে যে বরাহনন্দন বলেছ, এটা সোনাদীপ ভাইয়ের চ্যানেল থেকে শুনতে আমরা নারাজ। আর এইটা যদি মনে হয়, অনেকে, আমি বলে যাচ্ছি আজকের দিনে অনেকে কিন্তু এটা বেশ কড়া হাতে, শক্ত হাতে নেবে বলে গুছিয়ে বসছে, শুধুমাত্র আমি ঠেকিয়ে রেখেছি, আজকে অন ক্যামেরা বলে গেলাম। কিন্তু এখন তো মনে হচ্ছে যে সোনাদীপ ভাই এটা কি করে এই দায়িত্ব নিল যে বরাহনন্দনটা ভালো হয়নি, তারা অনুশোচনা করছে, তারা ভীষণভাবে মনে কষ্ট পাচ্ছে। হবে না, তোমার মতন আর 5 জনকে মনে করো না, তোমাকে নেমন্তন্ন করলো না, তোমাকে ছেটে বাদ দিয়ে দিল, বিয়ে করছে, বিয়ে করার পর এখানে উঠেছি সেখানে উঠেছি, এত কেনাকাটা করেছি, তারপর মন্দিরে বিয়ে, সোশ্যাল ম্যারেজ, কি তারপরে হচ্ছে ওই আইনত বিয়ে, সিঁদুর পরা বিয়ে, অনেক বিয়ে এরা জীবনে দেখিয়ে দিল। এখন তো বলছে শাঁখা সিঁদুরকেও ভালোবেসেছে। রিয়েলি? ও মাই ডগ। সোনাদীপ ভাই নিজেকে মনে করুক যে আমাকে এরা অপমান করবে, আবার অফ ক্যামেরা আবার মিলমিশ হয়ে যাবে, এই রকম ঠুনকো, এই রকম মন কারো না। তারা যেটাকে মনে করে যে বরাহনন্দন বলেছে এইটা আইনি পথে যদি যায় তাহলে কিন্তু ক্ষমা চাইতেই হবে, কারণ এই ভিডিও ডাউনলোড হয়ে গেছে, তাই না? আবার সোনাদীপ ভাইয়ের মতন ভিডিওটা আবার এডিট করে আবার ছাড়েনি, ছাড়লে কিছু করার নেই, যাদের কাছে দরকার, যারা কাজ করছে তাদের কাছে অলরেডি রয়েছে, বোঝাতে পারছি? তাহলে সোনাদীপ ভাই নিজেই একটা ভেজাল দেরে মানুষ। আমি বলেছি না যে ভুল করছে, ভুল বোঝাচ্ছে মানুষকে। আজকে মানুষ যেই চিন্তা ভাবনাগুলো করছে সেইগুলো আরো কংক্রিট রূপে তাদের মনে যেন গেঁথে যায়, বা তারা যেন কংক্রিট রূপে মানুষের কাছে যেন প্রেজেন্ট করে, সেইটা কি করছে? স্ট্যাম্প দিচ্ছে সোনাদীপ ভাই। আজকে 12 বছরের সংসার, আরে শুধুমাত্র এই কথা শুনে সে আর ঘর করছে না। মানে একবার শুনেছে, দুবার শুনেছে, 3বার শুনেছে, 4বার শুনেছে, এই করতে করতে 5-10 বার শুনেছে। তাহলে প্রথম যেদিন শুনেছে নিশ্চয়ই গত মাসে শোনেনি, গত 2 মাস আগে শোনি, গত 3 মাস আগে শোনেনি, এরম না তো। তাহলে সেটা শোনার পর ওয়াইটিতে এই রকম আমার বরের মতন হয় না, আমার বর ভীষণ ভালো, আমার বরের জন্য আমি বেরোতে পারছি না, আমার বর আমাকে এত ভালোবাসে যে ভিডিও কলে আমার চোখের চশমা দেখলে সে বুঝে যায় আমি মোবাইল ঘাঁটছি, এই জন্য সে তার দিব্যি দিয়ে মোবাইলটা বন্ধ করতে পারে, এবং সে চশমা পরেনি, তার চশমা পরিয়ে দিয়েছে। নাটক শুধু মনে করো মঞ্চস্থ করবে ওয়াইটিতে। সোনাদীপ ভাইয়ের উদ্দেশ্যে বলছি, দেখো ভালোই ভালো, আমি ভালো দেখলে অবশ্যই গুণগান করব, আর মন্দ দেখলে ছিঁড়ে কেটে খাবো, মানে লজিক দিয়ে, মুখের বাজে ভাষা দিয়ে না। বোঝাতে পারছি তো? সোনাদীপ ভাই তোমাকে দিয়ে ক্ষমা চাইলো যাদের বরাহনন্দন বলেছে, সেটা কি করে হয় কদিনই? হ্যাঁ, কি করে হয়? আমি বলছি না, 12 বছরের সংসার করে হাজব্যান্ড এটা বলছে, তুমি তো হ্যাবিচুয়েট হয়ে গেছো। এমন না হঠাৎ শুনেছো, প্রথম দিন শুনে বেরিয়ে যাওয়া উচিত ছিল যে এটা তো আমি মানে আমার সাথে যায় না, আমি কি শুনলাম। তুমি এটা বলার সুযোগ দিয়েছো আর নিজে শোনার সুযোগ করে নিয়েছো। আজকে তোমার মনে হচ্ছে ওরে বাবার চামড়া পুড়ে খাই খাই হয়ে গেছে, এদিকে দার্জিলিং ঘুরে কত কিছু দেখিয়েছো, শুধু কি কেনাকাটা করেছো সেটা দেখাতে পারলে না এই ডামাডোলের বাজারে। তাও নিজের নাকি কিনেছো, তুমি নিজেই বলেছো 3,821 না 621 টাকা, যাকে ওইটা ব্যাপার না। যে আইফোন কিনতে পারে তার কাছে 3,000 কোনো ব্যাপার না, মানে ওই 13,500 দিয়ে কি হেয়ার এক্সটেনশন কিনতে পারো, মানে এগুলো কোনো ব্যাপার না। আমরা দেখেছি যে তুমি পরের ধনে পোদ্দারি করেছো, তুমি কামাও কম না, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই যে 100 টাকার জিনিস কিনতে গিয়ে 100 বার ভাবার মহিলা সে দেনান এত কিছু কিনছে, তাই তার পিছনেও তো মানুষের একটা কৌতূহল, সন্দেহ, প্রশ্নবোধক চিহ্ন থাকবেই, তাই না? তাই এটা আমি সোনাদীপ ভাইকে বললাম, সোনাদীপ ভাই গুছিয়ে নাটক করতে হয় জানো তো।
আজকে সত্যি করেই কষ্ট হচ্ছে। যারা তোমাকে রিয়েল ভালোবাসে তারাও কষ্ট পাবে। আর তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে, চোখ খুলুন, পরিষ্কার জিনিস দেখতে পাবেন। চোখ বন্ধ করে সঠিক জিনিস দেখতে পারবেন না, ঠিক আছে? গান্ধারী হওয়ার দরকার নেই। এবার আসি MSL, যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন, যে MSL এর সাথে সোনাদীপ ভাইয়ের একটা শর্ট আউট হয়ে গেছে। মানে এই অফ ক্যামেরা যেমন মারুর সাথে ওর হয়েছে, এত অপমান করার পর MSL এর সাথেও হয়েছে। কে বলেছে? রিঙ্কু সেন। আমি জানি না, আমার কাছে ঠিক ওই কমেন্টটা একদম স্ক্রিনশট এসে গেছে, এবং কার লাইভে সে করেছে সেটাও এসছে। সে হচ্ছে ওয়াইটির মরকট, যে মরকটের এগেনস্টে ম্যাডাম নাকি 10টা কেস করেছে। তাহলে এমনি এমনি করেনি তো, ভালোবেসে করেছে না। তার মানে কি বলবো, কুচুকরি, তার নষ্টামি, তার নোংরামি, তার বদামো, এইগুলো দেখেই তো করেছে, তাই না? মানুষে একটা কেস খেলেই ধলাশাই 10-10টা কেস খেয়েছে। সেই 10-10টা কেস খাওয়া কার থেকে খেয়েছে? ম্যাডাম। তার লাইভে গিয়ে ম্যাডামেরই মানে সান্নিধ্যে থাকা মানুষরা কমেন্ট করছে তাদের কাছে নাকি অগ্রিম খবর ছিল MSL-দের সাথে সোনাদীপ ভাইয়ের নাকি একটা শর্ট আউট হয়েছে। এই কথাটা স্ক্রিনশট রয়েছে এবং সম্পূর্ণ সবাই দেখেছো। প্রমাণ দিতে পারবে তো? তাহলে তো বোঝাই যাচ্ছে আমি যতটা MSL-দের চিনি তার উপর ভিত্তি করে তারা কখনো বলতে আসবে না, কারণ তারা এদের চেনেও না, তাদের দরকার নেই এখানে বলা। যেখানে বলার সেখানেই বলছে, সেখানেই কেস হচ্ছে। ইকোট অ্যাপসে দেখলে আপনারা বুঝতে পারবেন অগস্টের ফার্স্ট উইকেই আর একটা হিয়ারিং আছে। আজকে যদি ওদের অফ ক্যামেরা এরকম শর্ট আউট করতো, যেমন সোনাদীপ ভাই আর মারিয়া করেছে, তাহলে ওদের আর সুপ্রিম কোর্ট অব্দি যেতে হতো না সোনাদীপ ভাইকে, তাহলে ওরা কলকাতায় বসেই শর্ট আউট করতো। আমি শুধু ভাবি এরা কোন জগতে বাস করে। তাহলে এদের আগামী দিন যে কথাগুলো বলবে বা আগে যে কথাগুলো বলেছে, কতটা ভিত্তিহীন কথাবার্তা এরা বলে, আজকে বলতে বাধ্য হচ্ছি। কার কমেন্ট বক্সে গিয়ে বলছে? মরকটের লাইভে গিয়ে বলছে। আমার অবাক লাগছে যে এটাও হতে পারে এদের মাথায় এসছে, তাও এরা মন্তব্য করছে, মানে স্টেটমেন্ট দিচ্ছে, কোনো রকম জিজ্ঞাসা ছিল না। রিঙ্কু সেন, আমি আবার বলছি, প্রমাণ থাকলে অবশ্যই করে ওয়াইটিতে দিয়ে তারপর এইগুলো বলবেন। এইগুলো কখনোই ভালো মন্দ ভেবেচিন্তে বলছেন না, কখনোই না। আপনি তো ভালো করে জানবেন, রিঙ্কু সেনকে বলছি, যে ওই কোর্টে কে ওকালতি করে। নিশ্চয়ই নামটা আমার এখানে বলতে হবে না, সবাই বুঝে গেছেন। একদম একদম সোনিকা। আপনারা ই কোর্টে অ্যাপসে গিয়ে দেখুন না তাদের ডেট কি পড়েছে, বা আগামী দিন আর চলবে কি না। আপনারা এত বড় দায়িত্ব নিয়ে এই কথাটা বলেন কি করে? আমার কাছে অবাক লাগে যে আপনাদের কাছে খবর আছে এটা নাকি মিলমিশ হয়ে গেছে, তাও আবার এত নোংরামি করার পর। 6টা ভিডিও দেন টেকডাউন হচ্ছে এক্সপার্টি অর্ডারে, বোঝেন তো নাকি? আইন কানুন নিয়ে নাড়াচাড়া করেন তো? আপনারা ভুল চিন্তাধারায় বসবাস করেন, ভুল সংবাদ পরিবেশন করেন। আপনি এত বড় কথা বলেছেন, এটা প্রুফ সহকারে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ ওরা তলে তলে ওরা হাত মিলিয়ে নিয়েছে। প্লিজ দেবেন, পরিষ্কার করবেন, যেই কথাটা বলবেন সেটা আদ্যপান্ত পরিষ্কার করে বুঝিয়ে দেবেন। আর আমি এখানে বলে যাচ্ছি এই রকম ওরা চিন্তাতেও আনে না। MSL-এর কথা বলছি, আমি জানি না সোনাদীপ ভাই কি আনে কি আনে না। এই কারণেই বলি যে এই যে অনেকে এইটা রটিয়েছিল যে রিম্পার সাথে ভাব করার পিছনে কারণই হচ্ছে রিম্পার মারফত MSL-দের কাছে পৌঁছাবে। এটা কখনোই সম্ভব না, সেটা রিম্পাও জানে। আজকে সরাসরি এটা ব্যক্ত হচ্ছে যে MSL-দের সাথে নাকি ওর একটা বোঝাপড়া হয়ে গেছে। কার কমেন্ট বক্সে গিয়ে বলছে? যাকে এই রিঙ্কু সেনরাই 10টা কেস দিয়েছে। সত্যি করে অবাক লাগছে, সত্যি করে বলছি অবাক লাগছে। এরপরে মানুষ কি এদের কথা বিশ্বাস করবে? হ্যাঁ, এত বড় একটা মানে মিথ্যা কথা তারা রটাচ্ছে ওয়াইটিতে। MSL-রা আসবে না, কারণ তার প্রয়োজন মনে করছে না, তার সবই দেখছে,
তাদের নজরে সব আছে। সোনাদীপ ভাইয়ের এত খরচাপাতিও তাদের নজরে আছে, তারাই প্রথমে এইগুলো এনেছিল। বেহিসাবি খরচ, তারপরে হিসাব বহির্ভূত টাকা, এখন সেটা কেউ এখনো প্রুফ দিতে পারেনি। এই জন্য আমি এখানে বড় গলায় কিছু বলবো না, সব চলছে আইনি পথে। আমি শুধু বলবো, দায়িত্ব নিয়ে এই কথাটা যখন বলেছেন, রিঙ্কু সেনকে বলছি এটা প্রমাণ দেবেন, ঠিক আছে? নাহলে আপনার কোনো কথা মানুষে বিশ্বাস করবে না। সত্যি ওয়াইটিতেই দেখলাম, বুঝলেন? বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। এই রকম হচ্ছে, সাপ আর ব্যাঙ এখন চুমাচাটি করছে, সব জায়গায় হচ্ছে, অবাকই লাগছে। আমি সোনাদীপ ভাই বলি বলে অনেকের কষ্ট, কিন্তু আমি আমার জায়গায় ঠিক আছি, আর এরম ঠিক থাকবো। যারা আমাকে ভালোবাসেন তাদের ভালোবাসার জোয়ারে, তাদের ভালোবাসার অত্যাচারে। তাহলে আমি মানে বোঝাতে পারলাম এমএসএলরা কি বলার চেষ্টা করেছে, তারা কি আবার বুঝেছে। এমএসএলরা ওয়াইটিতে কিছু বলতে আসেনি এই কেসের উপর, যা বলার সেই সময় বলেছে। হ্যাঁ, সবাই জানেন আমাদের তিলোত্তমার কেসটা, ও বাবারে, ইন্টারন্যাশনাল একটা ইস্যু হয়ে গেছে। প্রত্যেকটা, আপনারা জানেন, প্রত্যেকটা দেশে তিলোত্তমার জন্য রাস্তায় নেমেছিল। আর আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা আনাচে কানাচে মোমবাতির আলোয় ভরিয়ে দিয়েছিল রাত দখল, রাস্তা দখল। সেই কেসটাও কিন্তু এখনো সুরাহা হয়নি। তাহলে কচ্ছপ গতিতে তো কেস এগোচ্ছে, কখনো না কখনো তো একটা দিশা আসবে। সেটা আমার থেকে সোনাদীপ ভাই ভালো বলতে পারবে যে তার টাকা কত যাচ্ছে, তার কোথায় কোথায় মজা। যাকে এইগুলো সময় বলে দেবে, সময়ের উপর সব কিছু ছাড়তে হয়, কিছু কিছু জিনিস সময়ের উপর ছাড়তে হয়। তাহলে আপনারা দুধ কা দুধ পানি কা পানি করবেন। আর এরা তো আইনের সাথে রয়েছে, তাহলে এরা ইকোর্ট অ্যাপসে কেন দেখছে না? তলে তলে ভাব করে নিলে ইকোর্ট অ্যাপস তো বারংবার হিয়ারিং দেবে, তাহলে তো সেটা বন্ধ হয়ে যাবে। ওরা তো তুলে নেবে, যে কেস করেছে ভিকটিম, তারা তো কেস তুলে নেবে, তুলবে না বন্ধুরা? এই রকমও এইখানে দ্বিচারিতা হয়। তাহলে বুঝতে পারছেন তো কিভাবে রাতকে দিন, দিনকে রাত করা হয়। আমাকে 3 জন পাঠিয়েছে, আমি দেখে অবাক। এমএসএলের কাছেও পৌঁছে গেছে, তারা অবাক হয়নি। তারা বলছে আমরা তো এই বিষয়ে এখানে আর কোনোদিন কিছু বলবো না, যা হবে সব জনসমক্ষে হবে। কোর্টের ব্যাপার আড়াল আবডালে, পর্দার আড়ালে হবে না। যা হবে যা হবে, পক্ষে বা বিপক্ষে যাই রায়ে যাক এমএসএলদের, সেটা ওরা বলবে এবং মানুষ জানতে পারবে। সোনিকাকে বলবো এই ব্যাপারটা একটুখানি দেখতে, হ্যাঁ, কারণ সোনিকাই আমাকে সুন্দর করে বুঝিয়ে দেয়, আন্টি ব্যাপারটা এত ঘোরতর, তুমি না বুঝিয়ে দিলে তুমি বুঝবে না। শুধু এমএসএল না, তাদের সাথে আরও অনেক পার্টি আছে, ইউটিউব আছে, গুগল আছে, আরও 2 জন আছে। তাহলে ব্যাপারটা খুব গুরুতর। আমার থেকে সোনাদীপ ভাই ভালো করে বলতে পারবে। আইনি ব্যাপারগুলো আমি এখানে বলতে বাধ্য নই বা বলা উচিত না, কিন্তু এইটা বলতে পারি, এমএসএলরা আর যাই করুক, আয়ুষ্মিতার জন্ম পরিচয় নিয়ে যে প্রশ্নবোধক চিহ্ন তুলেছে তার সাথে শর্ট আউট করবে না। এবার দেখো অন্য ব্যাপার, আমরা একই ওয়াইটিতে কাজ করি, তাকে সবসময় ওই দালাল আমি বলতে পারবো না। একটা সময় তাকে ঝেড়ে কাপড় পরিয়েছি, তার দিক থেকে কোনো রকম অ্যান্সার ব্যাক আসেনি, সত্যি করেই তাই। সোনাদীপ ভাই বলতেই পারি, ভদ্রভাষায় তাকে বলতেই পারি না বন্ধুরা? কিন্তু সত্যিটা বলতে হবে। তাই এইটা ছিল আজকে আমার বক্তব্য, যে সোনাদীপ ভাই আবার মারিয়া থেকে মারু করে নিল। তাহলে এরা সব পারে, শুধু লোক দেখানো নাটকটা করে। 12 বছরের সংসার করা স্বামী এই প্রথমবার বললো না, হ্যাবিচুয়েট হয়ে গেছে, আর নিতে পারছে না। মানে এবার যারা হাটকে, অনেক তো হলো, আমি তো দেখিয়ে দিলাম যে ভগবানের জেদের কাছে আমি হার মেনে আমি দেখিয়ে দিলাম, কারণ এইটাই ছিল লাস্ট অস্ত্র। এর পরের অস্ত্র হচ্ছে আমি বাড়ির বাইরে যাব। ভিউজ মারাত্মকভাবে সোনাদীপ ভাইয়ের জীবনে অনুপ্রেরণা যোগায়, এছাড়া আমার কিছু বলার নেই। সত্যি করে বলছি, আমি যেটুকানি বুঝেছি সেটুকানি তুলে ধরেছি। আমি জানি না কারা কারা আমার সাথে সহমত হবেন, তবে হ্যাঁ, অবশ্যই করে আমি নোংরা ভাষায়, কদর্য ভাষায় আক্রমণ করবো না। যেটা বলেছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এর আগে এর পিছনে 2 অক্ষর 4 অক্ষর গালাগালি দিলে কি ব্যাপারটা কি আরও পোক্ত হতো? আপনাদের কি বুঝতে আরও সহজ হতো? না তো,
বোঝাতে পেরেছি তো? তাহলে এইভাবেই তুলে ধরবো যে মারিয়া মারু হয়ে যেতে পারে, অফ ক্যামেরার একসাথে নাকি ওদের ক্যামেরাও দেখা যেতে পারে। তাহলে এ কতটা চামারই বলবো যে এইটা মেনে নিচ্ছে 12 বছরের সংসার করা হাজবেন্ড। আজকে কি অদ্ভুত না, হিরো থেকে জিরো বানিয়ে দিচ্ছে হাজবেন্ডকে। এবার মানুষ তো ছেড়ে কথা বলবে না। একটা সময় উনার নামই অনেকে ভেরু ছাড়া ডাকতো না, এখনও অনেকে ডাকে, আমি এই নামে ডাকবো না। শুধু তাকে বলবো যে নিজের দায়িত্বে হাজবেন্ডকে বিক্রি করার জন্য এরকম তুলে ধরলো, এবার তো মানুষ ছাড়বে না, তাই না? চলো এইটুখানি বলা ছিল। আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে, আর এটা গুরুত্বপূর্ণ ভিডিও, মন দিয়ে দেখবেন আর খুব বিচার বুদ্ধি দিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। লাভ ইউ অল।